আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আছি ভালো। সবসময় শুক্রিয়া। তবে মাঝে মাঝে খুব বোরিং লাগে, খুবই একা লাগে। আবার মাঝে মাঝে সবাই একসাথে অনেক উল্লাসে থাকি। এটাই আসলে প্রবাসের জীবন। বিশেষ করে একজন স্টুডেন্ট হিসেবে প্রবাসে থাকা, এটা যেমন স্বপ্নপূরণ, তার চেয়ে বেশি সংগ্রাম। আসলে অনেকে ভাবে বিদেশ মানেই বিলাসিতা, কিন্তু বাস্তবে কমপ্লিটলি ডিফারেন্ট। কারণ প্রবাসে হোক ছাত্র বা ওয়ার্কার, অনেক স্ট্রাগল করতে হয়। পরিবার পরিজন সবাই তো দূরেই থাকে, দেশেই থাকে। তাছাড়া স্টুডেন্টের মনে করেন যে ক্লাস, পড়ালেখা, চাকরি, রান্নাবান্না, দৈনন্দিন কাজ সব নিজের একাই করতে হয়। যাই হোক, ভার্সিটি 2 দিন বন্ধ ছিল, আর কাজও ছিল না। ভাবলাম আশেপাশে কোথাও ঘুরে আসি। হঠাৎ প্ল্যান করে কয়েকজন ফ্রেন্ড মিলে বের হয়ে পড়লাম একটু গ্রামের দিকে ঘুরে আসার জন্য। ভাবলাম একটু ভিডিও করি, আপনাদের সাথে শেয়ার করি। আর এর মধ্যে একটা বিষয় শেয়ার করব। অনেকেই আমারে মেসেজ করেন, তো একটা বিষয় নিয়ে আজকে কথা বলবো। অনেকেই জানেন যে আমি রাশিয়াতে আছি। আর অনেকে জিজ্ঞেস করেন যে বর্তমান কী অবস্থা, স্টুডেন্ট ভিসায় আসলে ভালো হবে নাকি ওয়ার্ক ভিসায় আসলে ভালো হবে। তো স্টুডেন্ট ভিসায় আসলে কি কাজ করা যায়, স্টুডেন্ট ভিসায় আসলে কাজ করা যায় নাকি যায় না, নাকি ওয়ার্ক ভিসায় আসলে ভালো হয়, এই সমস্ত প্রশ্ন অনেকেই করেন। তো এই ব্যাপারটা নিয়ে যদি বলি, আসলে ওয়ার্ক ভিসার ক্ষেত্রে রাশিয়াতে আসলে ওয়ার্ক ভিসা খুব কম হয়। হয়তোবা কিছু ভিসা হয়, বাট আমি ওইরকম কাউকে দেখি নাই। আমি যে শহরে আসছি, যে শহরে কেউ ওয়ার্ক ভিসায় আসছে, ওইরকম আমি খুব কম দেখছি। আবার অনেকে আছে ওয়ার্ক ভিসায় ট্রাই করছে আমার পরিচিত, কিন্তু রেজাল্ট ওইরকম না। আর ওয়ার্ক ভিসাতে অনেক স্ক্যাম হয়, আপনারা জানেন যে ওয়ার্ক ভিসায় রাশিয়াতে আনবে বলে ভালো কাজ দিবে, এটা সেটা বলে টাকা পয়সা নেয়, কাজ হয় না। এরকম অনেক হয়েছে। আমার পরিচিতের মধ্যে 2 জন এরকম হয়েছে, স্ক্যাম খাইছে। তবে যদি ভালো লিঙ্ক পান, সেক্ষেত্রে ওয়ার্ক ভিসায় কাজ করতে পারেন। যদি ওরকম আপনার পরিচিতর মধ্যে হয়, বা আপনি জানেন বা দেখছেন যে ওরকম কেউ কাউকে আনছে, সেক্ষেত্রে করতে পারেন। আসতে পারলে ভালোই হবে, খারাপ হবে না। মিডল ইস্টের অন্যান্য দেশের তুলনায় ভালোই জায়গায় স্যালারি প্লাস অন্যান্য সুযোগ সুবিধা ভালো হবে, যেহেতু এটা একটি ইউরোশিয়া দেশ। বাট স্টুডেন্টদের জন্য রাশিয়া একটা ভালো গন্তব্য, কারণ এখানে স্টুডেন্ট ভিসা খুব ভালো হয়। রাশিয়াতে বাংলাদেশি স্টুডেন্টদের ভিসা রিজেকশন খুব কম হয়। প্রচুর বাংলাদেশি স্টুডেন্ট ভিসা নিয়ে রাশিয়াতে আসছে এবং এখনও আসতেছে রানিং। অনেকে হয়তো বা জানেন, ইউরোপের অন্যান্য দেশের মতো রাশিয়াতে আইএলটিএসের দরকার হয় না। এখানে আইএলটিএসের কোনো ঝামেলা নাই। প্লাস স্টুডেন্ট ভিসায় আসার জন্য যে ব্যাংক স্টেটমেন্ট লাগে, ওইগুলাও রাশিয়াতে প্রয়োজন পড়ে না। তাছাড়া উচ্চমানের শিক্ষা প্লাস তুলনামূলক কম টিউশন ফি দিয়ে এখানে পড়ালেখা করার সুযোগ আছে। অন্য ইউরোপিয়ান দেশের তুলনায় কিন্তু রাশিয়ার টিউশন ফি অনেক কম। সেই সাথে সরকারিভাবেও অনেকে আসে, স্কলারশিপ পাওয়ারও সুযোগ থাকে। এই দিকগুলো বিবেচনা করলে, প্লাস আরেকটা বিষয় হচ্ছে এ জায়গায় জীবনযাত্রার মান অনেক ভালো প্লাস সাশ্রয়ী। রাশিয়াতে অনেক শহরে, বিশেষ করে বড় শহরের বাইরে খাবার খরচ বা বাসা ভাড়া, অন্যান্য খরচ তুলনামূলকভাবে অনেক কম হয়, যেটা স্টুডেন্টদের জন্য মানে একটা বড় সুবিধা। আর স্টুডেন্ট ডরমেটরি আছে, মনে করেন ছাত্ররা আসার পরে যে হোস্টেল সুবিধাটা পায়, ডরমেটরির খরচটা অনেক কম হয়। বিশেষ করে প্রতি মাসে যে টাকা খরচ হয়, মানে ঢাকা শহরে তুলনা করলে সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়লেও এর চাইতে বেশি খরচ হয় একটা ছেলের, আমি মনে করি ঢাকায়।
আর এইখানে মনে করেন যে বিদেশের লাইফ এনজয় করতে পারে ছাত্ররা, একটা এনজয় আনন্দ। এখানে মনে করেন যে কেউ কাজের জন্য প্রেশার করবে না, আবার আপনার মন চাইলে কাজ করবেন, মানে না চাইলে করবেন না, মানে সব কিছু আপনার উপর নির্ভর। কাজের ক্ষেত্রে ডেইলি স্যালারিতেও কাজ করা যায়, আবার মান্থলিভাবেও স্যালারিতে কেউ কাজ করে। অনেকে কাজ করে টিউশন ফি দিয়ে নিজের খরচ বাদেও অনেকে দেশে টাকা পাঠায়। আসলে অনেকে হয়তো ভাবেন যে আসলে টিউশন ফি দেওয়া সম্ভব হবে কি হবে না, কাজের কি অবস্থা, কাজ টাজ করে মানে টিউশন ফি ব্যবস্থা করা যায়, নিজের চলাফেরা খরচ ওঠানো যায় নাকি দেশেতে টাকা নেওয়া লাগে না, ওরকম না। এই জায়গায় কাজ আছে, কাজ করলে মোটামুটি টিউশন ফি তুলে মানে অনেকে ভালো টাকা ইনকাম করে, অনেকে ফুল টাইম জব করে, ভালো টাকাই দেশেও রেগুলার টাকা পাঠায়। তবে এতটুকু নিশ্চিত থাকেন যে টিউশন ফি নিয়ে কোনো টেনশন করতে হবে না। আপনি যদি একটু চেষ্টা করেন, একটু কাজ করেন, ওই মাসে 10-15 দিন মতো কাজ করলে আপনার ওই টিউশন ফি প্লাস নিজের খরচ দুইটাই হবে। আর কেউ যদি কাজ না করতে চায়, অনেকে আছে কাজ করতে পছন্দ করে না বা ফ্যামিলি থেকে সাপোর্ট দেয়, সেক্ষেত্রে আলাদা বিষয়। তবে আপনি যদি একটু কাজ করেন, টিউশন ফি প্লাস নিজের খরচ এগুলা নিয়ে কোনো সমস্যা হয় না। বরঞ্চ মানুষ প্রত্যেক স্টুডেন্টই আমার মনে হয় কি মাসে বা একটা সময় পরে কিছুদিন পরে হয়তো আমার মনে হয় ফ্যামিলিতে আরও উল্টা সাপোর্ট দেয়। আরেকটা বিষয় হচ্ছে এখানে রেসিডেন্সি হয়, অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে এখানে পড়াশোনা করে, বিভিন্ন দেশের অনেকে রেসিডেন্সি হয়েছে। এছাড়াও অনেক বাংলাদেশি ভাইদেরকেও দেখছি যাদের রেসিডেন্সি হয়ে গেছে। এখানে কোনো একটা ডিগ্রি কমপ্লিট করলে রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করা যায়। এছাড়াও আরও ওয়ে আছে, এদেশে নাগরিকত্ব পাওয়া যায়, আপনারা আসলে জানতে পারবেন, বিভিন্ন পদ্ধতি আছে। যাই হোক, তো যারা আসতে চান ওয়ার্ক ভিসায় দিকে না গিয়ে স্টুডেন্ট ভিসায় আসলে ভালো হবে, কারণ স্টুডেন্ট ভিসা রেশিও ভালো, হ্যাসেল কম, আসলে পড়াশোনা প্লাস কাজ দুইটাই করা যায়। প্রথম দিকে একটু কষ্ট হয় বা আসার পরে ল্যাঙ্গুয়েজ কোর্স করতে হয়, ল্যাঙ্গুয়েজ কোর্সে কাজ করার পারমিশন সাধারণত থাকে না, তারপরেও কাজ করে সবাই। বাট মেন কোর্সে ওঠার পর ফুল টাইম কাজ করা যায়, তো এটা নিয়ে সমস্যা হবে না। ঠিক আছে, আজকে এতটুকুই ছিল। আশা করি সবাই ভালো থাকবেন, আশা করি ভিডিওটি ভালো লাগছে। আর মতামত প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। সবার সুস্থতা কামনা করি। বিদায়, ভালো থাকবেন সবাই।